নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যারা এই বছর ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য থার্ড ফেজে ফর্ম ফিল আপ করেছিলে বা কোনো ফেজে ফর্ম ফিল আপ করোনি, তোমরা আশা করি সবাই জানো যে গতকাল অর্থাৎ 21শে আগস্ট তোমাদের থার্ড ফেজের অ্যাডমিশন কমপ্লিট হয়েছে। তো এখন হচ্ছে ফোর্থ ফেজের অ্যাডমিশন। তো ফোর্থ ফেজ অ্যাডমিশন নিয়ে তোমাদের একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। নোটিশটা পাবলিশ করা হয়েছে গত 18ই আগস্ট। তো যখন পাবলিশ করা হয়েছিল সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছিলাম, তোমরা অনেকেই দেখেছিলে। যারা দেখোনি অবশ্যই আজকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। তো এখন হচ্ছে তোমাদের ফোর্থ পেজ অ্যাডমিশন নিয়ে যে নোটিশটা পাবলিশ করা হয়েছে, এই নোটিশটা তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে তোমাদের ফর্ম ফিল আপটা কবে নাগাদ স্টার্ট হবে এবং তোমাদের মেরিট লিস্ট কবে পাবলিশ হবে, ফোর্থ ফেজের অ্যাডমিশন কবে নাগাদ শুরু হবে। আর ফোর্থ ফেজে তোমরা কারা ফর্ম ফিল আপ করতে পারবে সেই বিষয়ে কিন্তু এই নোটিশটাতে বলা হয়েছে। এবং তোমাদের থার্ড রাউন্ড অ্যাডমিশনের পর বা থার্ড ফেজ অ্যাডমিশনের পর তোমাদের কোন কলেজে কতগুলি সিট ভ্যাকেন্সি রয়েছে সেই বিষয়ে কিন্তু এই নোটিশটাতে বলা হয়েছে, বুঝতে পারলে। এবং বিভিন্ন ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে পয়েন্ট ওয়াইজ। তো আজকের এই ভিডিওতে এই নোটিশটা নিয়ে আলোচনা করা হবে, প্রত্যেকটা পয়েন্ট তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। আর ভিডিওটা দেখার পর যে জায়গাটাতে তোমাদের ডাউট থাকবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর ফোর্থ ফেজ ফর্ম ফিল আপের কমপ্লিট প্রসেস ভিডিওটা আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে। তোমাদের এই ভিডিওটা হচ্ছে ফার্স্ট ফেজের সময় যে ভিডিওটা দিয়েছিলাম, যে প্রসেস ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটাই। তো সেমই প্রসেস থাকবে, ফার্স্ট ফেজে যেমনটা প্রসেস ছিল সেমই প্রসেস থাকবে এই ফেজেও। তোমরা যারা ফর্ম ফিল আপ করতে পারবে নিজেরাই, তোমরা সেই ভিডিওটা দেখে ফর্মটা ফিল আপ করে নেবে। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে ফর্মটা ফিল আপ করে নেবে। আর তোমরা যারা আমাদের মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। খুবই স্বল্প মূল্যের বিনিময়ে তোমাদের ফর্মটা খুব সহজেই এবং যত্ন সহকারে ফিল আপ করে দেওয়া হবে। এখন দেখো তোমাদের নোটিশে কি কি বলা হয়েছে, আমি প্রত্যেকটা পয়েন্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রথমত বলা হয়েছে তোমাদের ফোর্থ পেজ অ্যাডমিশন নিয়ে তোমাদের সামার পোর্টাল রিওপেন হবে। তো সেই বিষয়ে তোমাদের নোটিশ দেওয়া হয়েছে। তারপর দেখো তোমরা কারা এই ফেজে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে বলা হয়েছে দ্য সামার পোর্টাল ইজ রিওপেনিং অনলি ফর দোজ স্টুডেন্টস who have not received admission at any college and who has not filled the online admission form earlier at Summers Portal and who has passed higher secondary examination through supplementary examination conducted by the CBSE। তো এখানে এই পয়েন্টগুলি ভালোভাবে বোঝো, এখানে কারা ফর্ম ফিল আপ করতে পারবে। প্রথমত তোমরা যারা এখনো পর্যন্ত কোনো কলেজে ভর্তি হতে পারোনি, দ্বিতীয়ত তোমরা যারা কোনো ফেজেই ফর্ম ফিল আপ করোনি এবং তোমাদের যাদের কম্পার্টমেন্টাল সাবজেক্ট রয়েছে এবং সাপ্লিমেন্টারি এক্সাম দিয়ে তোমরা সেই কম্পার্টমেন্টাল সাবজেক্টটা পাস করে ফেলেছো, তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো যাদের কম্পার্টমেন্টাল সাবজেক্ট রয়েছে তোমরা অনেকে আমাকে মেস করেছিলে যে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। তো ফাইনালি তোমাদের জন্য নোটিশ এসছে। তোমাদের যাদের কম্পার্টমেন্টাল সাবজেক্ট রয়েছে এবং পাস করে ফেলেছো সাপ্লিমেন্টারি এক্সাম দিয়ে, তোমরা অবশ্যই এই ফেজে ফর্মটা ফিল আপ করতে পারবে। আর এখানে পোর্টাল রিওপেনিং হবে আগামী 23শে আগস্ট থেকে 26শে আগস্ট পর্যন্ত, বুঝতে পারলে। তো এর মধ্যে তোমরা ফর্মটা ফিল আপ করতে হবে, যারাই ফর্ম ফিল আপ করবে এর মধ্যে করে নেবে। তারপর দেখো এখানে কি কি ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে। প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে বলা হয়েছে তোমরা যারা অলরেডি কোনো একটা ডিগ্রি কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তোমরা এই ফেজে আর ফর্মটা ফিল আপ করতে পারবে না, বুঝতে পারলে। কারণ তোমরা অনেকেই চাইছো যে যে কলেজে অ্যাডমিশন নিয়েছো তোমরা এই কলেজটা চেঞ্জ করার জন্য। তো সেই বিষয়ে কিন্তু তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে না। যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো তোমরা কোনোভাবেই ফর্মটা ফিল আপ করতে পারবে না, বুঝতে পারলে। আমি বারবার বলছি, তোমরা যারা অলরেডি কোনো একটা ডিগ্রি কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো তোমরা কোনোভাবেই এখানে ফর্মটা ফিল আপ করবে না। যদি ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদের দুইটা ফর্মই ক্যান্সেল হয়ে যাবে এবং যে কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছো সেই কলেজের অ্যাডমিশনটাও ক্যান্সেল হয়ে যাবে, বুঝতে পারলে। তো এটাই বেটার হবে, যেই কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছো সেই কলেজেই তুমি কন্টিনিউ করো, সেটাই বেটার হবে। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে তোমাদের থার্ড ফেজ কমপ্লিট হওয়ার পর কোন কলেজে কতগুলি সিট ভ্যাকেন্সি রয়েছে সে বিষয়ে একটা নোটিশ পাবলিশ করা হবে। আর নোটিশটা দেওয়া হবে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, বিভিন্ন কলেজের ওয়েবসাইটে পেয়ে যাবে এবং সমর পোর্টালে যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতেও পেয়ে যাবে, বুঝতে পারলে। তো অবশ্যই তোমরা ভ্যাকেন্সি লিস্ট দেখে তোমরা ফর্মটা ফিল আপ করবে। কারণ দেখো এখানে যেসব কলেজে ভালো ভ্যাকেন্সি রয়েছে সেই সব কলেজে তোমরা ফর্ম ফিল আপ করবে। যেসব কলেজে কম ভ্যাকেন্সি রয়েছে সেই সব কলেজে যদি তুমি ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদের সিলেকশন হওয়ার চান্স খুবই কম থাকে,
বুঝতে পারলে? তো অবশ্যই ভালোভাবে ভ্যাকেন্সি পজিশন কি রয়েছে, কোন কলেজে কি রয়েছে, তো সেই নোটিশটা দেখে তোমরা ফর্মটা ফিল আপ করবে। ভ্যাকেন্সি লিস্ট যখনই তোমাদের পাবলিশ করা হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে এবং ভিডিও দিয়েও তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করা হবে। 3 নম্বরে বলা হয়েছে তোমরা যারা কোনো ফেজেই ফর্ম ফিল আপ করোনি, তোমরা এই ফেজে ফর্মটা ফিল আপ করতে পারবে। ম্যাক্সিমাম 4টা কলেজে অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেকটা কলেজে 2টা ডিফারেন্ট মেজর সাবজেক্ট দিয়ে ফর্ম সাবমিট করতে পারবে, অর্থাৎ টোটাল 8টা ফর্ম ফিল আপ করতে পারবে। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে তোমরা যারা এর আগের ফেজগুলিতেও ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু তখন কমপ্লিট 4টা কলেজে অ্যাপ্লাই করোনি, তোমরা চাইলে এর আগের প্রোফাইলটা লগ ইন করে বাকি যে কলেজগুলি রয়েছে সেই কলেজগুলিতে অ্যাপ্লাই করতে পারবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি থার্ড ফেজে 2টা কলেজে অ্যাপ্লাই করেছিলে, এখন ফোর্থ ফেজে তোমরা চাইলে আগের প্রোফাইলটা লগ ইন করে বাকি যে 2টা কলেজে অ্যাপ্লাই করার অপশন রয়েছে সেই 2টা কলেজে অ্যাপ্লাই করে ফর্মটা কমপ্লিট করতে পারবে। এখন তোমরা যদি চাও যে কমপ্লিট 4টা কলেজে আবার অ্যাপ্লাই করবে, তাহলে এখানে যে 5 নম্বর পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা তোমরা ফলো করবে। বুঝতে পারলে? তো তোমরা কনফিউজ হবে না, এখানে 4 নম্বর এবং 5 নম্বর পয়েন্টগুলিতে কনফিউজ হবে না। এখানে আমি আবার বলে দিচ্ছি, 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে তোমরা যারা এর আগের ফেজগুলিতে ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু তখন কমপ্লিট 4টা কলেজে অ্যাপ্লাই করোনি, ধরো 2টা বা 3টা কলেজে অ্যাপ্লাই করেছিলে, তোমরা চাইলে এর আগে প্রোফাইলটা লগ ইন করে বাকি যে কলেজগুলি রয়েছে সেই কলেজগুলিতে ফর্মটা ফিল আপ করতে পারবে। এখন তোমরা যদি চাও যে কমপ্লিট 4টা কলেজে আবার অ্যাপ্লাই করবে, তাহলে এখানে যে 5 নম্বর পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা তোমরা ফলো করবে। 5 নম্বরে বলা হয়েছে তোমরা যারা 4টা কলেজে অ্যাপ্লাই করেছিলে কিন্তু কোনো কলেজেই ভর্তি হতে পারোনি, তোমাদের নিউ রেজিস্ট্রেশন করে এই ফেজে অ্যাপ্লাই করতে হবে। তো নিউ রেজিস্ট্রেশন করতে হলে তোমাদের নিউ ইমেল আইডি এবং নিউ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটা করতে হবে। আর এখানে তোমাদের ম্যাক্সিমাম 4টা কলেজে অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেকটা কলেজে 2টা ডিফারেন্ট মেজর সাবজেক্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ কমপ্লিট 4টা কলেজে টোটাল 8টা ফর্ম ফিল আপ করতে পারবে। প্রত্যেকটা কলেজে 2টা করে ফর্ম ফিল আপ হবে, 4টা কলেজে টোটাল 8টা ফর্ম ফিল আপ হবে। বুঝতে পারলে? আর এই ফর্ম ফিল আপ গুলি করার আগে তোমরা অবশ্যই তোমাদের ভ্যাকেন্সি কি রয়েছে, কোন কলেজে কি ভ্যাকেন্সি রয়েছে সেটা অবশ্যই দেখে নেবে। আমি নোটিশটা আমাদের গ্রুপগুলিতে দিয়ে দেব, তো তোমরা অবশ্যই সেই নোটিশটা কেয়ারফুলি দেখে তারপর ফর্মগুলি ফিল আপ করবে। বুঝতে পারলে? তো এখানে তোমাদের যাদের মার্কস কম রয়েছে বা ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজে অ্যাপ্লাই করেছিল কিন্তু নাম আসেনি, তো তোমাদের এটাই বলবো যে তোমাদের প্রত্যেকটা কলেজে অ্যাপ্লাই করো। টোটাল 4টা কলেজে অ্যাপ্লাই করতে